নমস্কার বন্ধুরা, আমার নাম রণজিৎ বিশ্বাস। আপনারা দেখছেন আমার চ্যানেল রণজিৎ বিশ্বাস আর্ট। আজকে আমি আরেকটি ওয়াটার কালার টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমাকে একজন বন্ধু কমেন্ট করে জানিয়েছে একটি শহীদ মিনার ড্রয়িং করে দেখাতে। আমি সেটা ড্রয়িং আর ওয়াটার কালার দুটোই আমি করে দেখাবো। শহীদ মিনারটা আগে আমি ড্রয়িং করে নিচ্ছি, তারপর আমি ওয়াটার কালার করে দেখাবো। সর্বপ্রথম আমি ড্রয়িংটা করছি। ড্রয়িংটা কীভাবে করছি সেটা আপনারা দেখে করার চেষ্টা করুন। তারপর আমি ওয়াটার কালারটা যখন শুরু করব তখন আমি আবার ফিরে আসছি। তাহলে ড্রয়িংটা মন দিয়ে দেখতে থাকুন। যখন কালার শুরু করব তখন আমি আসবো, এসে কীভাবে কী রং ইউজ করছি, কীভাবে কালার করছি সব আমি বলবো। কী রং দিয়ে কী কালার মিক্স করছি, ঠিক আছে? তাহলে ড্রয়িংটা মন দিয়ে দেখতে থাকুন।
সবার প্রথমে ব্যাকগ্রাউন্ডের পেজটা জল দিয়ে ভিজিয়ে নিলাম। ভিজিয়ে নেওয়ার পর আমি কালার ব্যবহার করব। সেটা যে কালারটা আমি দেবো সবার প্রথম সেটা হচ্ছে কোবাল্ট ব্লু, তারপর একটু আল্ট্রামেরিন ব্লু, এই কালারটা দেবো। তারপর আমি কি করব, তারপরে আমি করব গম্বুজ জুয়েলের সাথে একটুখানি জাস্ট ভার্মিলিয়ন রেড জাস্ট নামমাত্র মিশিয়ে দেবো। তারপরে দেখবেন আমার প্যালেটে আরেকটা আমি গ্রিন নেবো, মানে রেডি করাই আছে, আগে করে রেখেছিলাম, সেটা শুকিয়ে গেছে। সেটা হচ্ছে আপনার শ্যাপ গ্রিনের সঙ্গে আল্ট্রামেরিন ব্লু মিক্স করা আছে, তার মধ্যেই আমি গম্বুজ জুয়েলটা আবার দেবো। দিয়ে আমি একটু ডার্ক পোর্শন গাছপালাগুলো আমি পেছনে দেখাবো। তারপরে হচ্ছে শ্যাপ গ্রিনের সঙ্গে আল্ট্রামেরিন মিক্স করে দেবো। হ্যাঁ, আর তারপরে দেখবেন একটা ক্রিম ভার্মিলিয়ন রেড দেবো ওই রাউন্ডটাতে। আর সিঁড়িগুলোতে ব্রান্ড সাইনা দেবো। আর হচ্ছে যেই আপনার যে শহীদ মিনারের যেই আপনি দেখতে পাচ্ছেন দুখানা করে লম্বা লম্বা দাগ রয়েছে, হ্যাঁ, পিলারের মতন বা স্তম্ভ যেগুলো বলতে পারেন, সেগুলো আমি আল্ট্রামেরিনের সঙ্গে ব্রাউন শাইনা মিশিয়ে ডার্ক লাইনগুলো দেবো। তো একজন বন্ধু আমায় কমেন্ট করে বলেছিলেন যে কাজের সঙ্গে যদি আপনি কালারগুলো বলে দেন খুব ভালো হয়। আমি তার জন্যই পুরো সবটাই বলে দিলাম। তাহলে আপনাকে দেখতে হবে কাজটা, পুরো কাজটা না দেখলে আপনি কালার কীভাবে কী মিক্স করছি বুঝতে পারবেন না। আমি যদি বলেও দিই তাতেও আপনার কিন্তু বুঝতে অসুবিধা হবে। কেন, কোন কালারের সঙ্গে কোন কালারটা বেশি বা কম নিচ্ছি সেটা দেখতে হবে। আপনাকে এটা প্র্যাকটিস করতে হবে, তাহলে আপনি বুঝতে পারবেন। তখন আমার বলতে লাগবে না, আপনি নিজেই করতে পারবেন। আমি তাও বলে দিলাম আমি কোথায় কী কালার কীভাবে ইউজ করেছি, কার সঙ্গে কী কালার মিক্স করেছি। ঠিক আছে, আমি কালার প্যালেটটা বলে দিচ্ছি কী কী কালার ব্যবহার করেছি আর কার সঙ্গে কোন কালার মিক্স করেছি। এই জন্য পুরো ভিডিওটা ওয়াটার কালারের পুরো এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন কোন কালারের সঙ্গে কোন কালার মিক্স করেছি। তবুও আমি সব বলে দিচ্ছি। কালার প্যালেট আমি প্রথমে বলে দিই কী কী ব্যবহার করেছি কালার: গম্বুজ ইয়েলো, ভার্মিলিয়ন রেড, ব্রাউন শাইনা, শ্যাপ গ্রিন, আল্টাইন ব্লু, কোবাল্ট ব্লু। আমি যে কালার সঙ্গে যে কালারটা মিক্স করেছি সেটা বলে দিচ্ছি। সেটা হচ্ছে আপনার কোবাল্টের সঙ্গে আল্টামেন্ট ব্লু ইউজ করেছি, ডাইরেক্ট কোবাল্ট ইউজ করেছি। তারপরে গম্বুজের সঙ্গে ভার্মিলিয়ন রেড একটু মিশিয়ে ইউজ করেছি, মানে ভার্মিলিয়ন রেডটা কম নিয়েছি, গম্বুজ জেলটা বেশি নিয়েছি, দুটোকে মিক্স করে ইউজ করেছি। আচ্ছা, শ্যাপ গ্রিনের সঙ্গে আলডাইন ব্লু মিক্স করেছি, তার মধ্যে একটু আবার গম্বুজ জেলও দিয়েছি, এরকম করে মিক্স করেছি। আবার আমি ব্রাউন শাইনের সঙ্গে আলডাইন মিক্স করেছি ব্ল্যাক বানানোর জন্য। আর ডাইরেক্ট গোল্ডটার ক্ষেত্রে আমি ভার্মিলিয়ন রেড ইউজ করেছি। যদি কোনো জায়গায় আপনাদের বুঝতে অসুবিধা হয় আমাকে আবার কমেন্ট করে জানাবেন, আমি আবার সেটা বলেও দেবো বা অন্য কাজের ক্ষেত্রে দেখিয়ে দেবো। তাহলে কালার মিক্সিংটা আশা করি বুঝেছেন। আবার বলে দিচ্ছি, গম্বুজ জুয়েলের সঙ্গে আমি জাস্ট নামমাত্র একটুখানি ভার্মিলিয়ন রেড মিক্স করেছি। ঠিক আছে, শ্যাপগ্রিনের সঙ্গে আল্টিমেট ব্লু মিক্স করেছি। আর ব্রাউন শাইনার সঙ্গে হচ্ছে আপনার আল্টিমেট ব্লু মিক্স করে ব্ল্যাক তৈরি করেছি। হ্যাঁ, সফট ব্ল্যাক আল্টিমেট ব্লুর সঙ্গে ব্রাউন শাইনা মিক্স করে। আর যে সার্কেলটা দেখছেন সেখানে আমি ভার্মিলিয়ন রেড ডাইরেক্ট ইউজ করেছি। তাহলে কালারটা আশা করি বুঝতে পেরেছেন। পেপার এখানে যেই ব্যবহার করেছি আমি কাজটার ক্ষেত্রে, পেপার যেটা নিয়েছি সেটা হচ্ছে 250 GSM-এর একটা ভালো বাফকারিসের খাতা, মানে পেপার নিয়েছি। একটা 12 নম্বর রাউন্ড ব্রাশ নিয়েছি আর একটা 6 নম্বর রাউন্ড ব্রাশ ইউজ করেছি। তাহলে আপনারা আশা করি পুরোটাই বুঝতে পেরেছেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো, আর অবশ্যই একটা লাইক দেবেন। তাহলে ভিডিওটা পুরোটা দেখতে পাবেন, স্কিপ না করে। স্কিপ করলে কিন্তু কিছু শিখতে পারবেন না। তাহলে ভিডিওটা পুরো দেখুন।
ভিডিওটা পুরো ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানান ভিডিওটা কেমন লাগলো, আর অবশ্যই একটা লাইক দেবেন। ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।